আমি আগে বুঝেছিলাম এমন একটা কিছু হতে পারে। মুখের কথায় যে এতগুলো টাকা একবারে দিতে পারে, সে আর যাই হোক দুধে দেওয়া তুলসী পাতা নয়। এই বয়সে এত টাকা কেউ ব্যবসা করে কামাতে পারে না। সন্দেহ যদি হয়েই থাকে তাহলে আমাদের জানালে না কেন? নিজের মনে কথা চেপে রেখে কি লাভ হলো? অন্তত জামাইয়ের বাড়ির লোকদের সামনে বেইজ্জত তো হতে হতো না। তোমরা থামবে? শুধু শুধু তর্ক করছো কেন? মারুফ যে সবুজ নয় তা বোঝার কোনো উপায়ই আমাদের ছিল না। মারুফের পরিচয় যাই হোক, আমাদের বিপদের দিনে ওই তো টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে। কই, তখন তো তোমরা কোনো আপত্তি করোনি। আমি তোমাদের সবাইকে বলছি, যেখান থেকে পারো আমার সবুজকে এনে দাও। আমাদের সবুজ ফিরে আসবে না বুবু। সবুজ, সবুজ। মমতা, ও সবুজ নয়, ও মারুফ। আমি আপনাদের সবার কাছে মিথ্যে বলেছি। এ বাড়িতে ফিরে আসার কোনো মুখ আমার নেই, কিন্তু এ কয়েকটা দিন যে আমাকে মায়ের স্নেহ দিয়েছে, যে আমাকে বাবার আদর দিয়েছে, তার শাসনের মধুর স্মৃতি উপহার দিয়েছে, তাদের কাছে যদি আমি ক্ষমা না পাই, নিজেকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর তাই আমি আপনাদের সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আপনার ছেলে আপনার হাতে তার মাস্টার্সের সার্টিফিকেট তুলে দিতে আসার সময় আমারই কম্পার্টমেন্টে আমার দিকে ছুটে আসা বুলেটে নিহত হয়েছে। আমি তাকে কথা দিয়েছিলাম আমি তার সার্টিফিকেট আপনার কাছে পৌঁছে দেব, কিন্তু পৌঁছে দিতে এসে একজন মমতাময়ী মায়ের ছোঁয়া আমার পুরো দুনিয়াটাকে ওলটপালট করে দিয়েছে। আমি সেই মুহূর্তে একজন অসহায় মাকে বলতে পারিনি তার সন্তানের মৃত্যুর সংবাদ, বলতে পারিনি আমি তার সবুজ নই। যে মা আমাকে জড়িয়ে ধরে তার অসুস্থতা থেকে মুক্তি পেয়েছে, তার কাছে পরিচয় গোপন করা যদি আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমি দোষী। যদি আপনাদের উপকার করতে চাও আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমি দোষী। যদি আপনাদের সাথে মিশে আমার অতীত ভুলে যে নতুন করে বাঁচার স্বপ্ন দেখা আমার অন্যায় হয়ে থাকে, তাহলে আমি দোষী। আমার অপরাধের জন্য আপনি যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। আমার সন্তান সবুজ হারিয়ে গেছে আজ 15 বছর। সবুজ বড় হয়ে কেমন হয়েছিল আমি জানি না, তা জানতে চাইও না। আমার কাছে সবুজ একজনই, আর সেই একজন শুধু তুমি। কিন্তু আমার সন্তান হয়ে আমার বুকে ফিরে আসার একটি শর্ত আছে, আর সেই শর্ত হলো তোমাকে আইনের কাছে আত্মসমর্পণ করতে হবে। বাবা। হ্যাঁ মারুফ, আমার রাগের কারণেই আমার সন্তান আমার ঘর ছেড়েছিল। তার কারণে আমার স্ত্রী ছিল শয্যাশায়ী। আমি সেই দিনগুলোতে আর ফিরে যেতে চাই না। আমি চাই তুমি আমার সন্তান হয়ে নিরপরাধ হয়ে এই বাড়িতে আবার ফিরে আসো। বাবা। হ্যাঁ বাবা, তোর বাবা যা বলেছে তাই কর। আবার তুই আমার বুকে ফিরে আয় বাবা। হ্যাঁ, আমি তাই করব মা, আমি তাই করব। আপনারা যা বলবেন আমি তাই করব মা। কি করি? সারেন্ডার করবো মারুফ আর সাগির, রাজসাক্ষী সব কিছু ফাঁস করে দিব। আচ্ছা ঠিক আছে, তুই স্ট্যান্ড বাই থাক। সারেন্ডার করবো, ঘুম মতিনের ঘুম হারাম, পথ খুঁজে বের করতে, একটা পথ
যাতে মারুফ আর সাগির সারেন্ডার করতে না পারে। মারুফ, সাগির, সঠিক সিদ্ধান্তের জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সাক্ষ্য প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আমি এদেশের মাটি থেকে আন্ডারওয়ার্ল্ডের সমস্ত ক্রিমিনালদের নাম ও নিশানা মুছে দিতে চাই। এসো। আপনাকে সব ধরনের সহায়তা আমরা করব, কিন্তু বিনিময়ে আমাদের একটা শর্ত আপনাকে মানতে হবে। কি শর্ত? আমাদের যারা কাছের লোক তাদের সবার নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আপনাকে। সবার নাম ঠিকানা আমাকে দাও, আমি লোকাল থানায় ফোন করে দেব। মতিন বল। বলি, কথা না বাড়ায় শর্টকাটে বলি, দুই নেতার খুনের দায় দায়িত্ব তোরা স্বীকার কইরা ফালা, নাইলে তগ প্রেমিকা আর সবুজের বাপ মা কেউ বাঁচবো না। ওরা এখন আমার হাতে জিম্মি। মতিন, যাও! আস্তে আস্তে চিল্লা, আর একবার জোরে চিল্লাবি, তোর প্রেমিকা মাটির ইজ্জত সম্মান নিয়ে টানাটানি শুরু করুম। মাইয়াটা বড়ই সুন্দর, গা থেকে মাটির গন্ধ এখনো যায় নাই। মতিন, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো, সেই চান্স তোরে আমি দিল না। মনে রাখবি, সময় মাত্র 1 ঘন্টা। যদি 1 ঘন্টার মধ্যে টিভি ক্যামেরার সামনে তোরা দুইজন দুই নেতার খুনের দায় দায়িত্ব স্বীকার করে না নেয়, তাইলে তোকে সবাই রে ঘুম মতিন ঘুম পাড়ায় দিব। কি হয়েছে মারুফ? মাটি, ঝিনুক, সবুজের বাবা মা সবাই মতিনের হাতে বন্দী। মতিন বলছে দুই নেতার খুনের দায় দায়িত্ব যদি আমরা স্বীকার না করি তাহলে ওদের মেরে ফেলবে। অসম্ভব। যে খুন আমরা করিনি সেই খুনের দায় দায়িত্ব আমরা কেন নেব? তাহলে এক্ষুনি চল, মতিনের হাত থেকে সবাইকে বাঁচাতে হবে। দাঁড়াও, তোমরা কোথায় যাচ্ছ? তোমরা এখন পুলিশ কাস্টডিতে। পুলিশের লোকজন পুরো কম্পাউন্ড ঘিরে রেখেছে, তোমরা চাইলেও এখান থেকে বের হতে পারবে না। খবরদার, কেউ সামনে এগিয়ে আসলে গুলি চালাতে বাধ্য হব। তোমরা বোকামি করছো। এছাড়া আমাদের কোনো পথ নেই স্যার, আমাদের ক্ষমা করবেন। আইনের প্রতি শ্রদ্ধা আছে বলেই আমরা এখানে এসেছিলাম। যদি বেঁচে থাকি তাহলে আমরা দুজন আবার আইনের কাছে আত্মসমর্পণ করব। চলুন স্যার। আমি জানি ওরা কোথায় যেতে পারে, চিন্তার কিছু নেই। ভালোই হয়েছে, মতিন সহ ওদের সবাইকে একসাথেই পাবো। ভাই, কি ব্যাপার বারবার চ্যানেল বদলাও কেন? তবে 1 ঘন্টা তো হয়ে গেল, কোনো খোঁজ খবর পাইতাছি না। মারুফ আর সাগিরের সারেন্ডার কোন চ্যানেলে দেখাইবো, কেমনে বুঝো? ফোন দাও আবার, দেখো কি করতেছে তুই আরামজাদায়।
মতিনরে ঘুম পাড়ায় দিলি, জন্মের ঘুম পাড়ায় দিলি। মারুফ না মা, মারুফ, মা আমি তোমার সবুজ হয়ে বাঁচতে চাই, বাবা। তোমার সবুজ হয়ে বাঁচতে চাই মা। হ্যাঁ বাবা, হ্যাঁ। ইন্সপেক্টর সাহেব, আমাদের দায়িত্ব আমরা পালন করেছি, এবার আপনার দায়িত্ব আপনি পালন করুন। আমি সরকারের কাছে আবেদন করব যাতে তোমাদের ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। চলো মা আমি যাই। যাই না বাবা, এসো। বাবা আমার জন্য দোয়া করো। আমার সমস্ত দোয়া তোর জন্য বাবা। ঝিনুক, আমি আসি। এসো। মারুফ, চল। আসি। চল।